পানিতে আয়রন থাকায় মরে যাচ্ছে চট্টগ্রাম স্টেডিয়ামের ঘাস। দ্রুত ব্যবস্থা না নিলে পরিণতি হবে জরাজীর্ণ ফতুল্লার মতো বলছেন বিসিবির ফ্যাসিলিটিস বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম। যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন সমস্যা সমাধানে করা হবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এদিকে মিরপুরে গ্রিন হাউস প্রকল্প সংস্কারের ব্যয় বিবেচনা করে অন্য কোনো ভেন্যুতে সরানো হবে বলে জানান বিসিবির এই পরিচালক। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে মিরপুরের একাডেমি মাঠে পড়ে আছে বিসিবির গ্রিন হাউস প্রজেক্ট। ফায়দা তো হয়নি, বরং পরিকল্পনার অভাবে এটি এখন লস প্রজেক্ট। সংস্কার ব্যয় এত বেশি হবে যে এই প্রকল্প অন্য কোনো ভেন্যুতে স্থানান্তরের পরিকল্পনা এখন বিসিবির। যমুনা টেলিভিশনের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন ফ্যাসিলিটিস বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম। আমাদের দেশের ক্লাইমেটের ওখানে ভিতরে আসলে ডিফিকাল্ট হয়ে যায় প্র্যাকটিস করা। আপনি যদি প্রোজ অ্যান্ড কনস দেখেন তাহলে ওখানে ওটা যে স্পেসটা কাভার করছে আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে একটু ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ আমাদের এত ধরনের ক্যাম্প চলে। আনফর্চুনেটলি ওটা রিপেয়ার ওয়ার্কও একটু বেশি চলে এসেছে কিছু কিছু কারণের জন্য। ওখানে উপরে সিলিংয়ে একটু ফুটা হয়ে গিয়েছে, সো ওগুলো রিপেয়ার করতে যে কস্টিংটাও আছে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে একটু আননেসেসারি। বাট ইভেনচুয়ালি আমার মনে হয় যে এটা অন্য কোথাও শিফট করে যদি ইউটিলাইজ করা যায় আমার মনে হয় সেটা বেটার হবে। মিরপুরের পর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় চট্টগ্রামের মাঠ। স্পোর্টিং উইকেট হিসেবে পরিচিত এই ভেন্যু নিয়ে বিসিবির পরিচালক শোনালেন শঙ্কার কথা। পানিতে আয়রন থাকায় মরে যাচ্ছে ঘাস। ব্যবস্থা না নিলে অবস্থা হবে ফতুল্লার মতো। আমাকে সবসময় বাবু ভাই বলে যে পানি শর্টেজ। তো এবার যখন আমি গিয়েছিলাম তখন আই ট্রাইড টু ফাইন্ড আউট দ্য রিজনস। এখন অলরেডি যারা প্রিভিয়াস বোর্ডে ছিলেন তারা একটা টিউবওয়েল সেট করার দিয়ে গেছে যেখানে আমাদের এনাফ পানি আছে। বাট দ্য প্রবলেম ইজ যে ওখানে আয়রন এত বেশি যে আয়রনের কারণে আপনি যদি ঘাসে দেন ঘাসও তাড়াতাড়ি মরে যাচ্ছে, আর উইকেটে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। সো আমি প্রেসিডেন্টের সাথে অলরেডি আলাপ করেছি, আমাদের ডিপ টিউবওয়েল যদি একবার চলে আসে তাহলে আমরা ওখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করার চেষ্টা করছি। ইট মাইট কস্ট ইউ আ লিটল বিট অফ মানি, বাট এন্ড অফ দ্য ডে দেখেন আজকে ফতুল্লা মাঠের কী অবস্থা। আমার কাছে মনে হয় যে আমরা যদি লং টার্মে এটার প্ল্যান না করি তাহলে 2-5 বছর পরে এই মাঠটা ইউজ করা যাবে না। সাগরিকার ভেন্যুতে গ্যালারির শেড নিয়ে বরাবরই অভিযোগ ছিল দর্শকদের। সেই সাথে উইন্ডিজের বিপক্ষে বিনামূল্যে দর্শকদের পানি না দেয়া নিয়েও ছিল প্রশ্ন। আমাদের অনেক লিমিটেশনস আছে। আমাদের কাছে মনে হয় যে এটা তো জাস্ট পানিরই ব্যাপার, দর্শকদেরকে পানি দিলেই হয়ে যাবে, বাট এটা লজিস্টিক্যালি আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। একটা জিনিস সত্যি অবশ্যই যে আমরা ক্রাউড ম্যানেজমেন্টে একটু দুর্বল। অবভিয়াসলি উই হ্যাভ আ লিটল রাউডি ক্রাউড। ছোট ছোট ব্যাপারে আপনি যদি খেয়াল করে দেখেন, বাথরুম ক্লিনিং, বসার পরিস্থিতি, ওখানে সুন্দর করে সিটিং অ্যারেঞ্জমেন্টস, আমাদের এখানে কোঅপারেট করা, কার কোথায় সিট, এগুলোতে ইমপ্রুভমেন্ট করার অনেক জায়গা আছে। যে এই মুহূর্তে আমাদের যে সিচুয়েশন সেটাতে আমার কাছে মনে হয় শেড বানানোটা ডিফিকাল্ট, বিকজ উই আর এট আ স্টেজ ওয়্যার উই নিড টু প্রডিউস প্লেয়ার্স ফার্স্ট। 1 মাসেরও কম সময় হয়েছে বিসিবির নতুন কমিটির। হিতে বিপরীত হবে এমন সিদ্ধান্ত নিতে চান না ফ্যাসিলিটিস চেয়ারম্যান। সো আপনার ডিসিশনস খুব কেয়ারফুলি নিতে হবে, বিকজ হঠাৎ করে আপনি যদি একটা ভুল করে ফেলেন সেটাও ব্যাকফায়ার করবে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।